রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমি বাটা মাছের ভেন্ডি দিয়ে রেসিপি করে দেখাবো। তো দেখে নিন কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি গ্যাসের মধ্যে প্যানটি চাপিয়ে দিয়েছি। 4 চামচ পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো সব ছেড়ে দেবো। মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার আমি উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই তেলের মধ্যে আমি মাছগুলো আবার ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। তার মধ্যে আমি ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলো আমার দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এর আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। ওর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। আর 2 চামচ পরিমাণ মতন পেঁয়াজ বাটা। এক চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে কষে নেব। এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষে নিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অল্প পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে 1/2 চামচ পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দিয়েছিলাম। তো যখন জলটা ফুটে উঠেছে, এবার আমি একে একে মাছগুলো সব ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়েছি, ওর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন খুব সুন্দর মাছগুলো রান্না হচ্ছে। ওর মধ্যে আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম।
এবার মাছটা আমার হয়ে গেছে, ঢাকনা বন্ধ করে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করতে ভুলবেন না। এবারে আমি পরিবেশন করছি। ভেন্ডি দিয়ে বাটা মাছের ঝোল। আমাকে সাপোর্ট করার জন্য অনুরোধ রইল।